আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিওতে স্বাগতম। তো আমি মোটামুটি 1 বছর আগে একটা টিউটোরিয়াল তৈরি করছিলাম, ক্রিয়েট ইউর ওন লাইব্রেরি ইন অ্যান্ড্রয়েড। তো এই যে ক্রিয়েট ইউর ওন লাইব্রেরি লিখে সার্চ দিলে দেখা যাচ্ছে যে র্যাঙ্কিংয়ে চলে আসতেছে ফয়সাল ট্যাগে ভিডিওটা আপলোড করা হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করব যে কিভাবে আপনারা লাইব্রেরি আপডেট করতে পারেন অথবা গিটহাবের নতুন প্রজেক্ট কিভাবে রিলিজ করতে পারেন। এই ভিডিওতে আমরা মূলত সেটাই দেখব, নতুন আপডেটেড ভার্সন কিভাবে গিটহাবে রিলিজ করতে পারেন। তো বর্তমানে এই যে কিছুক্ষণ আগে, এই যে 32 মিনিট আগে আমি এটা আপলোড করলাম লাইব্রেরিটা। এইটা ইমেজে অ্যাসেটের ভিতরে পিআর ডাউনলোডারের ইমেজটা আমার গিটহাবে অ্যাসেটের ভিতরে রাখছি, আগের ভাবেই রয়েছে, আগের কোডগুলো পিআর ডাউনলোডারের আগের মতোই রয়েছে। জাস্ট তার ইনফরমেশন কিছু তুলে আমার ইনফরমেশন অ্যাড করে দিয়েছি, কোডগুলো তার থেকে কপি করা, তাই এখানে আমি ইমেজ পিআর ডাউনলোডারের ইমেজ সরাই নেই। যাই হোক, এইখানে এখন এটার যে বর্তমান ভার্সনটা আছে, লেটেস্ট আছে 5.0, যেটা jetpack.io তে লোকআপে ক্লিক করলে এখানে আসতেছে 5.0 বর্তমানে আছে ভার্সন। তো আমি চাচ্ছি এটা 10.0-তে রূপান্তর করব। আর এই লাইব্রেরিতে কিছু চেঞ্জ আনবো, যেটা প্রজেক্টটা এখানে ওপেন অলরেডি আছে। এখানে লাইব্রেরির যে একটা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে আমি চাচ্ছি যে কিছু একটা লিখে দিতে, যেটা আপনাদের জন্য বোঝার সুবিধা হবে, বা কোড যে আপডেট করা হইলো সেটা যাতে বোঝা যায়। তো অ্যাপের ভিতরে কি আছে, কিছু কি লেখছে কিনা মেন অ্যাক্টিভিটিতে, সমানে হাবিজাবি লেখছে। ডাউনলোড কিভাবে হয়, ডাউনলোডের সিস্টেম অনেক কিছু দিচ্ছে। আমি জাস্ট কিছুই দিব না, জাস্ট একটা কমেন্ট করব, যাতে দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারেন। এইখানে গিটহাবের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের যে জাভা, সেটার মেইন অ্যাক্টিভিটিটা বর্তমানে এইরকম আছে। এখানে উপরে নিচে কোনো কিছু নাই। তো সেই পেজটাই এখানে ওপেন রাখা হয়েছে। আমি একটা জাস্ট লাইন দিলাম, আর এটা কমেন্ট লাইন থাকবে। এই লাইনটা অ্যাড করলাম, কমেন্ট লাইন। এরপরে প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে যাওয়ার পর গিটে গেলাম, অ্যাড একবার করলাম, এমনিতেই করলাম। তারপর ইম্পর্টেন্ট যেটা হলো গিট কমেন্ট ডিরেক্টরি, আর এখানে ভার্সন হিসেবে দিলাম আমি 10.0 দেওয়ার পর কমেন্টে আমি ক্লিক করলাম। তো কমেন্ট হওয়ার পরে আমি এটা পুশ করব, সিম্পল। এখান থেকে পুশ করলাম, পুশিং হচ্ছে। পুশিং হচ্ছে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো পুশ কমপ্লিট। এইবার
আমাদের যে প্রজেক্টটা, তো সেই প্রজেক্টে জাস্ট নাওতে আমি যে লাইনটা কমেন্ট করছি সেই লাইনটা আশা করি এখানে পাবো। এই যে দেখেন এখানে কিছু আছে সেই লাইনটা। তো তার মানে আমার লাইব্রেরিটা সাকসেসফুলি ভাবে আপডেট হয়েছে। আপডেট হওয়ার পরে কিন্তু আমাদের এখানে রিলিজ করা হয় নাই, তাই আমি নতুন একটা ভার্সন রিলিজ করব। এটা 5.0 ভার্সন রিলিজ ছিল আগে, 27 মিনিট আগে। নতুন একটা ভার্সন রিলিজ করার জন্য আমরা এই যে ড্রাফট এ নিউ রিলিজ এইখানে চলে যাব। ড্রাফটে নিউ রিলিজে যাওয়ার পর এই যে চুজ এ ট্যাগ, এখানে আমি দিলাম 10.0, তারপর এন্টার দিব। আর এখানে একটা টাইটেল যে কোনো কিছু হতে পারে, এনিথিং। আমি এখানে দিলাম এফটি ডাউনলোড, ডিসক্রাইব ইউর এফটি ডাউনলোড, তারপর পাবলিশ রিলিজ ক্লিক করলাম। তো এবার এই পেজটা রিলোড দেই আর এখানে রিলিজে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে আগের রিলিজ যেটা করছিলাম 28 মিনিট আগে সেইটাও আছে। নতুন রিলিজ করলাম 10.0, সেটাও কিন্তু এখানে আছে। ফার্স্ট টাইম 10.0 কি রিলিজ করছিলাম কিনা, প্রথম যে সময় করছিলাম। যাই হোক, আমি এখানে আবার ভার্সন একটা বাড়াই দিই, ভার্সন 2 বাড়াই দিই। এখন এইটা জাস্ট নাওতে হয়েছে 2 মিনিট ধরে। তো আমি চাই যে এই 12 ভার্সনটাই যাতে এইখানে গ্র্যাডেলের ওইখানে আমরা ডিপেন্ডেন্সি বা লাইব্রেরি ওইখানে যাতে আমরা এই 12 ভার্সনটা ইউজ করতে পারি। তার জন্য এখানে jetpack.io তে গিয়ে এখানে ইউআরএলটা পেস্ট করবেন, গিটহাবের রিপোজিটরি ইউআরএল যেটা আছে সেইটা এখানে পেস্ট করে লুকআপে ক্লিক করবেন। তাহলে এখানে দেখবেন যে ভার্সন 12, 10 বা সবগুলাই আসছে। তো গতিতে ক্লিক করলে এখানে লাইব্রেরিটা ফার্স্ট টাইম এখানে বিল্ড হবে। আপনার প্রজেক্টে যদি কোনো প্রকার এরর না থাকে, প্রপারলি ভাবে লাইব্রেরিটা তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম গ্রিন চলে আসবে। আর যদি এরকম রেড চলে আসে তাহলে বুঝবেন যে আপনার লাইব্রেরিও পাবলিশ হয় নাই আর আপনার প্রজেক্টও বিল্ড হয় নাই। তো এই যে ঘোরাঘুরি করবে ওইখানে গিটহাবের যে ভার্চুয়াল স্টুডিও, ভিজুয়াল অ্যান্ড্রয়েড স্টুডিও থাকতে পারে তাদের ওইখানে, তো সেইখানে বিল্ড হইতেছে। একটু সময় দিতে হবে আর কি। 2-1 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত গ্রিন চলে আসছে। এখানে মাউস ওভার করলে আবার রেড আসে, গটিতে ক্লিক করলে এখানে ভার্সনটা আর কি চলে আসে। পেজটা কন্ট্রোল শিফট আর দিবেন, তাহলে প্রপারলি ভাবে আর কি রিলোড নিবে। এরপর লুকআপ দিলে, গটিতে ক্লিক করলে প্রপারলি ভাবে এখানে ভার্সনটা আসবে। তো আমি যেহেতু ভার্সন আপডেট করছি, তাই এইটা আমার যে এটা আছে ডকুমেন্টেশনটা আছে এখানে, এই ডকুমেন্টেশনগুলো আমার আপডেট করতে হবে। এখানে পেন আইকন ক্লিক করলাম,
যে পিআর ডাউনলোডারের ইমেজ ইউআরএলটা এটা চাইলে আমি নতুন করে আপলোড করে চেঞ্জ করে দিতে পারি, সেটা আমি করব না। এইখানে আমার যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো এই যে ভার্সনটা দিলাম, এটা দুইবার হয়ে যাচ্ছে, আমি মুছে দিচ্ছি এটুক। সেম ভাবে এইখানে কমিট করে দিচ্ছি। এইখানে লিখে দিতে পারেন মন চাইলে, আমি লেখার টাইম নেই। কমিট চেঞ্জ কমিট হয়ে গেল। এবার এই পেজটা রিলোড দেই, এখানে ক্লিক করি। এখন এইখানে ডকুমেন্টেশনে আপডেটেড ভার্সনটা চলে আসলো। এখন আমরা এটা ইজিলি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এখানে ইউআরএল উপরে থাকবে। এখানে যে লাইব্রেরির লোকেশনটা, এফটি বড় হাতের দেওয়া বা ভিতরে স্পেস দেওয়া এগুলো লাইব্রেরির জন্য ক্ষতিকর, একসাথে লেখা ট্রাই করবেন। এই স্পেস টেস দিলে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের সময় এররও আসতে পারে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এই ভিডিও পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।